আসসালামু আলাইকুম ইউটিউব। আজ ছিল ২১শে মে মঙ্গলবার। তো অনেক দিন পর আজকে সুযোগ পেলাম অনেকক্ষণ পড়ার, সেশন অনুযায়ী পড়ার। তো আজকের দিনটা সত্যি অনেকটা চ্যালেঞ্জিং ছিল। যদিও প্রথমে ভাবিনি, কিন্তু পরে আমি প্রায় ১০ ঘন্টার মতো টার্গেট নিয়ে পড়ার। কারণ সারাদিন আমার কোনো কাজ ছিল না। সারাদিন কোনো প্রাইভেট ছিল না, কলেজ ছিল না, বিএনসিসি ছিল না। তো অনেক দিন পর আলহামদুলিল্লাহ একটা স্কোপ পাই, একটা সুবর্ণ সুযোগ পাই। তো সেই সুযোগটাকে আলহামদুলিল্লাহ কাজে লাগাতে পেরেছি। তো বিদ্যুৎ চলে গিয়েছে। তো সেই সেই অনুযায়ী আমি প্রায় ১০ ঘন্টার পড়ার চেষ্টা করি। তো বাকি সময়টা পড়তে পারি কি না সেটা ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পারবেন। অনেকদিন পর আজকে সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপর সব কাজ সেরে নামাজ টামাজ পড়ে তারপর প্ল্যান ট্যান সাজিয়ে আবার ঘুমাতে চলে যাই। তারপর ঘুম থেকে উঠি ৭টার দিকে এবং প্রতিদিনের মতো খামারে কাজ করা শুরু করি আর কি। খামারের কাজ শেষ করতে করতে প্রায় ৮টা বেজে যায়। তো ৮টা বাজে আমি প্রথম সেশন নিয়ে বসি। প্রথম সেশনে আমি ফিজিক্স রেখেছিলাম। ফিজিক্সে আমি ক্লাস নোট করছিলাম, কারণ ক্লাস নোট লাবিবের খাতায় ওঠানো হয়। সেখান থেকে লাবিব ছবি তুলে আমাকে পাঠায়, তারপর সেগুলো আমি তুলি। তো এই সেশনে আমি সেটাই করছি। তো দেখা যাক কতক্ষণ লাগে। প্রায় ১ ঘন্টার পর বায়োলজি নিয়েছি। ফিজিক্স অর্ধেকটার মতো শেষ হয়েছে। আসলে বায়োলজি অনেকদিন ধরে পড়া হচ্ছে না। নগ্নবীজি, আবৃতবীজিটা সাদাব ভাইয়ার এখানে অনেকদিন আগে পড়েছিলাম, স্ক্রিনশটও ছিল। সবগুলোই স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। তো অনেকগুলা স্ক্রিনশট জমা হয়ে গিয়েছে। তো সেগুলো শেষ করতে হবে। আর ভুলেও যাচ্ছি কিছু, কিছু। তাই আগে বায়োলজিটা শেষ করে তারপর ফিজিক্সের বাকি অংশটা শেষ করব ইনশাআল্লাহ। প্রায় ১টা বাজে। তো ফার্স্ট সেশনের সময় প্রায় শেষ। তো ফার্স্ট সেশনের এই সময়ের ভিতরে ৪ ঘন্টার মতো ছিল। ৪ ঘন্টার মধ্যে মাত্র ২ ঘন্টা পড়া হয়েছে, বাকি সময়টা ঘুমের মধ্যে গিয়েছে। তো এখন যাব গোসল করতে, তারপর নামাজ পড়ে দেন আবার নতুন সেশন নিয়ে বসবো। দেখি বাকি সময়টা কয়টা সেশন নেওয়া যায় আর কতক্ষণের জন্য নেওয়া যায়। পাঁচটা বাজে আর প্রায় ৪ ঘন্টার মতো পড়া হয়েছে। নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা প্রায় অর্ধেকটার মতো শেষ হয়েছে, পুংস্তবক পর্যন্ত। তো স্ত্রীস্তবকটা বাকি আছে, এটা কালকে শেষ করব। আজকে অন্য কোনো একটা চ্যাপ্টার নেব। তো প্রায় অনেকগুলো লেকচার স্লাইড রয়েছে, প্রায় ৪০টার মতো প্রায় এখনও বাকি আছে। আর এখানে ৪ ঘন্টার মধ্যে প্রায় ৩ ঘন্টাই গিয়েছে আমার বায়োলজির উপর। এর চেয়ে বেশি সময় দেওয়া যাবে না আজকে। এখন যে সেশনটা নিয়েছি সেটা হাই ম্যাথের উপর, আসলে ম্যাট্রিক্সের উপর স্যার সাজেশন দিয়েছিলেন। তো সেগুলোর হোমওয়ার্ক করছি এখন। আর এই সেশনটা শুরু হয়েছিল সন্ধ্যা ৭টার সময়।
9টা 3 বাজে আর এদিকে হচ্ছে 6 ঘন্টা 6 মিনিট পড়া হয়েছে। ফিজিক্স হায়ার ম্যাথ মোটামুটি শেষ, ফিজিক্সের অর্ধেকটা বাকি ছিল, সেটা শেষ করব। আর হায়ার ম্যাথের কিছু অংশ মানে ম্যাথের কিছু অংশ পড়া হয়েছে, আজকে বায়োলজিও পড়া হয়েছে, শুধু বাকি আছে হচ্ছে কেমিস্ট্রি আর ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি। তো এখন যেহেতু 9টা বাজে, আমার টার্গেট ছিল হচ্ছে আজকে দিনে 10 ঘন্টা পড়া, কিন্তু কিভাবে সময়টা চলে গিয়েছে। তো আজকে তবুও 9 ঘন্টা পড়তে পারবো ইনশাআল্লাহ। তো 12টা পর্যন্ত থাকার প্ল্যান আছে, তো দেখা যাক কী হয়। আজকের দিনে বাকি সময়টা আমি কেমিস্ট্রি আর বাংলা পড়ার চেষ্টা করেছি। কিছুক্ষণ কেমিস্ট্রি পড়ে তারপর বাংলা পড়েছি। বাংলা আজকে গদ্য 2টা গদ্য নিয়েছিলাম। আসলে বার্ষিকের সিলেবাসে আর 2টা গদ্যই বাকি ছিল আমার। তো এটার আজকের এমসিকিউ পার্টটা শেষ করব, অন্য কোনো দিন হয়তো জ্ঞানমূলক পার্টটা শেষ করব ইনশাআল্লাহ। তারপর শুধু থাকবে কবিতা আর হচ্ছে আমার সহপাঠ যে অংশটা, সেই অংশটা। 8 ঘন্টা কাউন্ট করার পর টাইমার একটু গন্ডগোল দেখা দিয়েছে। আসলে আমি কখনো ভাবিনি 8 ঘন্টার বেশি কখনো পড়তে পারবো। তাই টাইমার সেটই করে রেখেছিলাম যে 8 ঘন্টার বেশি হলে যাতে রিসেট হয়ে যায়। তাই সেই রকমই হয়েছে এখানে। তাই 0 থেকে আবার কাউন্ট করা শুরু করতে হয়েছে বাকি 1 ঘন্টা। তাই এখানে 31 মিনিট বা 25 মিনিট শো করছে আর কি। ঘড়িতে এখন বাজে 11টা 43। তো 12টা পর্যন্ত থাকতে চেয়েছিলাম, এখন প্রচুর ঘুম পাচ্ছে তাই থাকতে পারিনি। আর টাইমারটাও অফ হয়ে গিয়েছে। যে গদ্যগুলো শুরু করেছিলাম সবগুলি মোটামুটি এমসিকিউ পার্টটা শেষ হয়েছে, অন্য কোনো দিন সৃজনশীল পার্টটা পড়বো ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই ব্লগ শেষ করছি, ঘুমাতে যাব এখন। এই পর্যন্ত যারা দেখেছেন তাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।